নমস্কার। আগামী 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে বলবো। 12টি রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর চন্দ্র বৃষরাশির রোহিণী নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে, অর্থাৎ শুক্লপক্ষের চতুর্দশী থেকে কৃষ্ণপক্ষের চতুর্থী পর্যন্ত। এবার আসবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য। সোম মঙ্গলে দুদিন নানাবিধ সাফল্যের যোগ, প্রবল অর্থনৈতিক সাফল্য এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে। তবে কর্মজনিত বা ব্যবসাজনিত নানা রকম সাফল্যের যোগ বা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য, বিবাহজনিত ব্যাপারেও কিন্তু সাফল্যের প্রবল যোগ আছে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন সেক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। শনি রবি দুদিন সতর্কতা অবলম্বন করতে হবে, নানা রকম প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবার আসবো বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে প্রথমের দিক নানা রকম প্রতিকূলতা থাকবে। সোম মঙ্গল বুধ 3 দিন নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে কিছু প্রতিকূলতা। সোম মঙ্গল বুধ এই 3 দিন সতর্কতা অবলম্বন করতে হবে, নানা রকম অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত, কর্মস্থানে গুপ্ত সত্য বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো ঝুঁকি নেবেন না। পারিবারিক দিক থেকেও প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ। বৃহস্পতি শুক্র শনি 3 দিন বিশেষভাবে শুভ, নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। রবিবার কিছু প্রতিকূলতা আসতে পারে এবং গুপ্ত সত্য বৃদ্ধি বা অর্থনাশের প্রবল যোগ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এবং নানাবিধ শুভাশুভ কাজের চিন্তা ভাবনা করলে এই সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবারকে বিশেষভাবে প্রাধান্য দিতে পারেন। এই সময় আপনাদের নানা রকম সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের প্রথমের দিকে নানা রকম সমস্যা এবং শেষের দিকে সাফল্যের প্রবল যোগ আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের সোম মঙ্গল বুধ এই 3 দিন নানা রকম প্রতিকূলতা। এই 3 দিন অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত, গুপ্ত শত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে অপযশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হতে পারে। বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, বিবাহজনিত ব্যাপারেও সাফল্যের প্রবল যোগ এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় বিশেষ শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুক্র শনিবারটাকে প্রাধান্য দিতে পারেন, অবশ্যই সাফল্য পাবেন। এবার আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম মঙ্গল বুধ 3 দিন বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। বৃহস্পতি শুক্র ওই 2 দিন নানা রকম প্রতিকূলতা চলবে, মানসিক টেনশন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি এবং শনি রবি 2 দিন সাফল্যের প্রবল যোগ। এই 2 দিন কিন্তু নানা রকম অর্থনৈতিক সাফল্য পাবেন, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই সপ্তাহে বিশেষ কিছু শুভ কাজের ক্ষেত্রে আপনারা মঙ্গল এবং বুধবারটাকে প্রাধান্য দিতে পারেন, নানা রকম সাফল্য পাবেন। এবার আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন শুভ। এই 4 দিন নানা রকম সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন দূর ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন। তার পাশাপাশি যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। শুক্র শনি রবি 3 দিন মোটেই শুভ নয়, শারীরিক এবং মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত সত্য বৃদ্ধি, শুক্র শনি রবি। সিংহ রাশির জাতক জাতিকারা যদি কখনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, মঙ্গলবার এবং বুধবারটাকে প্রাধান্য দিতে পারেন, নানা রকম সাফল্যের প্রবল যোগ আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বিশেষভাবে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, বিদেশ যাত্রা বা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। সোম মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্রবারও সাফল্য পাবেন।
এই 5 দিন আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 5 দিন আপনারা দূরভ্রমণের ক্ষেত্রে যেমন সাফল্য পাবেন, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, এবং এই 5 দিন আপনাদের হঠাৎ অর্থাৎ ফাটকাজনিত অর্থ লাভেরও প্রবল যোগ। শনিবার, রবিবার এই দুদিন কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এই দুদিন নানা রকম প্রতিকূলতা, মানসিক টেনশন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এই 2 দিন নানা রকম সতর্কতামূলক অবলম্বন করে আপনারা কিন্তু অগ্রসর হবেন বিশেষ শুভ কাজের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক কিছু প্রতিকূলতা, তারপরে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের সোম, মঙ্গল এই 2 দিন মোটেই শুভ নয়। 2 দিন নানা রকম প্রতিকূলতা যাবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, পারিবারিক দিক থেকে অশুভ। আপনার যাবতীয় শুভাশুভ কাজ, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয়জনিত ব্যাপার বা বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রে পদোন্নতি বা কর্মজনিত কোনো চিন্তাভাবনা, নতুন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নতুন কোনো চিন্তাভাবনা বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনারা বৃহস্পতি থেকে রবিবার এই 5 দিনকে আপনারা প্রাধান্য দেবেন, অবশ্যই সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 5 দিন সর্বক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ, সন্তানেরও সাফল্যের যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার, মঙ্গলবার শুভ। এই 2 দিন নানা রকম অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বুধ, বৃহস্পতি এই 2 দিন সতর্কতা অবলম্বন করবেন। এই 2 দিন আপনাদের নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম, মঙ্গল শুভ, বুধ, বৃহস্পতি নানাবিধ অশুভ, শুক্র, শনি, রবি এই 3 দিন আবার সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হতে পারেন। দূরভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নানাবিধ শুভাশুভ কাজের ক্ষেত্রে সোমবারটাকে প্রাধান্য দেবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার, মঙ্গলবার নানা রকম অশুভ। এই 2 দিন নানা রকম প্রতিকূলতা যাবে, মানসিক শারীরিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, গুপ্ত শত্রু বৃদ্ধি। বুধ, বৃহস্পতি এই 2 দিন বিশেষভাবে শুভ। এই 2 দিন অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ, পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। শুক্র, শনি, রবি এই 3 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাবতীয় শুভাশুভ কাজ বুধ এবং বৃহস্পতি এই 2 দিনকে প্রাধান্য অবশ্যই দেবে। এবার আসবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের সোম, মঙ্গল, বুধ 3 দিন বিশেষভাবে শুভ। এই 3 দিন নানা রকম সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। বৃহস্পতি, শুক্র এই 2 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। নানা রকম প্রতিকূলতা, মানসিক টেনশন, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। শনিবার শুভ। শনিবার দিন আপনারা নানা রকম সাফল্যের প্রবল যোগ। আবার রবিবারটাকেও সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে জটিলতা, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে অবশ্যই আপনারা মঙ্গলবারটাকে প্রাধান্য দিতে পারেন। এই দিন বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বিশেষভাবে শুভ, শেষের দিকে নানা রকম প্রতিকূলতার প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম, মঙ্গল, বুধ 3 দিন সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। এই 3 দিন মোটেই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না এবং নানা রকম প্রতিকূলতার প্রবল যোগ। বৃহস্পতি, শুক্র, শনি। রবিবারটা আপনারা কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে প্রাধান্য দিতে পারেন। অবশ্যই সাফল্যের প্রবল যোগ, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য বা বিবাহজনিত ব্যাপারেও সাফল্যের প্রবল যোগ আছে। এবার আসবো মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা যেমন আছে, সাফল্যের প্রবল যোগ আছে। সোম, মঙ্গল এই 2 দিন নানা রকম প্রতিকূলতা, সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না বা অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন নানা রকম সাফল্যের প্রবল যোগ। এই 3 দিন আপনারা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য অবশ্যই পাবেন। সন্তানেরও সাফল্যের প্রবল যোগ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। শনি, রবি এই 2 দিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এই 2 দিন কোনো প্রকার ঝুঁকি নেবেন না। নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হতে পারে।
শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। অতএব মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। বর্তমান সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি, মানসিক টেনশন, শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আছে। দর্শকবৃন্দ, 12টি রাশির বর্তমান সপ্তাহে অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কেমনভাবে কাটাবেন বা কেমন যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। সামনেই 2024 নতুন বছরের আপনাদের আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2024 অবশ্যই ভালোভাবে কাটাবেন। 2024 রাশিফল নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে। 12টি রাশির জাতক জাতিকাদের পূর্ণাঙ্গ আলোচনা আমি করেছি, কেমনভাবে আপনাদের এই বছরটা অর্থাৎ 2024 কাটবে। অবশ্যই দেখতে কিন্তু ভুলবেন না, কারণ যদি আমার এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব না হয়ে থাকে, আপনারা সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোচক্র ভিকুরসি জাতক এবং পাশে থাকা বেল আইকনটি টিপে। এবং তার পাশাপাশি বলবো, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই থাকবে আমার ঈশ্বরের কাছে আপনাদের হয়ে আমার প্রার্থনা। নমস্কার।